নমস্কার বন্ধুরা, ইটস ঈশানীর আরেকটা ছোট্ট মিষ্টি ব্লগে জানাই তোমাদের সবাইকে সুস্বাগতম। আজকের আমার এই ব্লগটা কিন্তু হতে চলেছে একটু অন্যরকম এই জন্য বলছি, তোমাদের সবার সাথে এই রোজ ডেলি ব্লগ শেয়ার করে করে আমার মনে হলো তোমাদেরও হয়তো একটু একঘেয়েমি হয়ে যেতে পারে। তাই ভাবলাম আজকে তোমাদের সবার সাথে একটা নাইটে কিভাবে স্কিন কেয়ার করি সেরকম একটা রুটিন তোমাদের সবার সাথে শেয়ার করি। অবশ্যই এটা আমি সপ্তাহে একবার করে থাকি। তাহলে চলো শুরু করছি। তাহলে সবার আগে যেটা দিয়ে আজকে আমি আমার স্কিন কেয়ারটা শুরু করছি সেটা হচ্ছে গার্নিয়ারের এই মিসেলার ক্লিনজিং ওয়াটারটা। স্কিন কেয়ার করার সবার প্রথম শর্ত হলো স্কিনকে পরিষ্কার রাখা। আর এই স্কিনকে পরিষ্কার রাখার জন্য সবার আগে আমাদের যে জিনিসটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে একটা ক্লিনজিং ওয়াটার। অনেকে আবার কিন্তু ক্লিনজিং মিল্কও ব্যবহার করে, কিন্তু আমি ক্লিনজিং ওয়াটারটাই ব্যবহার করি। সত্যি বলতে ক্লিনজিং ওয়াটার ব্যবহার করার পর যদি ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া হয় এতে কিন্তু আমাদের স্কিনটা আরও ভালো পরিষ্কার হয়। তবে হ্যাঁ, ফেস ওয়াশ দিয়ে কিন্তু মুখ ধোয়াটা একেবারেই অপশনাল, কারণ এই ক্লিনজিং ওয়াটার দিয়ে কিন্তু মুখটা ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে মুখ এমনিতেই পরিষ্কার হয়ে যায়। আমি কিন্তু এখানে এরকম কিছু তুলো নিয়েছি, রাউন্ড কটন বলস যেগুলো, আর আমি সেগুলোতে কিন্তু ক্লিনজিং ওয়াটার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই ক্লিনজিং ওয়াটার দিয়ে পরিষ্কার করলে কিন্তু আমাদের ত্বকের যেই আটকে থাকা ছিদ্রগুলো থাকে সেগুলো যেরকম একেবারে পরিষ্কার হয়ে যায়, সেরকম কিন্তু এক্সেসিভ যেগুলো ময়লা থাকে আমাদের ত্বকে সেগুলোও একেবারে বেরিয়ে আসে। সব থেকে বড় কথা, এরপরে আমরা স্কিনে যা যা অ্যাপ্লাই করব সেটার জন্য আমাদের মুখ একেবারে রেডি হয়ে যায়। এরপর আমি হিমালয়ার এই D10 ফেস ওয়াশটা নিয়ে নিয়েছি। আমি যেহেতু বাইরে বেরাই আমি সবসময় D10 ফেস ওয়াশই ব্যবহার করে থাকি। তো যাই হোক, ফেস ওয়াশতে একেবারে এতটাই ভালো যেটাতে কিন্তু একেবারে মুখের সমস্ত অয়েল ডার্ট একেবারে পরিষ্কার হয়ে গেছে। এরপর আমি নিয়ে নিলাম মামাআর্থের একটা D10 স্ক্রাব। তবে স্ক্রাবিংয়ের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে স্ক্রাবিং কিন্তু একেবারে হালকা হাতে করতে হবে, কারণ আমাদের মুখের চামড়া এমনিতেই খুব নরম। সেই জন্য স্ক্রাবিং কিন্তু কোনোদিনই খুব রাফভাবে করা যাবে না। এবং স্ক্রাবিংয়ের আগে কিন্তু মুখটা যেরকম ভালো করে পরিষ্কার করতে হবে, সেরকম যেহেতু স্ক্রাবিং করার পরে আমাদের মুখ প্রচণ্ডভাবে ড্রাই হয়ে যায়, সেই জন্য স্ক্রাবিংয়ের পরে কিন্তু মুখে ময়শ্চারাইজার লাগানো প্রচণ্ড দরকার, না তো কিন্তু মুখ প্রচণ্ড শুষ্ক হয়ে যেতে পারে। তবে স্কিনে যদি কোনো র্যাশ থাকে বা কোনো রকমের অ্যালার্জি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু স্ক্রাবিংটা একেবারে এড়িয়ে চলাই ভালো। আর স্ক্রাবিং কিন্তু মোটামুটি 5 দিনে 6 দিনে কিংবা সপ্তাহে একবার করলেই এনাফ, তার বেশি কিন্তু স্ক্রাবিং করার দরকার নেই। এমনিতে আমাদের ঘরোয়া অনেক উপকরণ আছে, যেরকম অলিভ অয়েল, টক দই, দুধ, মধু, চিনি, এইসব দিয়েও কিন্তু সুন্দর করে একটা প্যাক বানিয়ে স্ক্রাবিং করা যায়। সেটাও আমি নিশ্চয়ই আমার কোনো এক ভিডিওতে তোমাদের সবার সাথে শেয়ার করব। স্ক্রাবিং যেরকম আমাদের স্কিনে ডেড সেলস বা মরা কোষগুলোকে ভালো করে একেবারে রিমুভ করতে সাহায্য করে, সেরকমই কিন্তু স্ক্রাবিং করলে মুখের জেল্লা ফিরে আসে। স্ক্রাবিংয়ের পরে আমাদেরকে একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নিয়ে কোনো একটা তোয়ালে দিয়ে একেবারে আলতোভাবে মুখে চাপ দিয়ে মুখটা মুছে ফেলতে হবে। এরপর যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে টোনিং। আমি এখানে লোটাসের ইউথ RX টোনারটা ব্যবহার করে নিচ্ছি। এমনিতে আমি কিন্তু লোটাস হার্বালসের রোজ টোনার এবং কিউকাম্বার টোনারটা ব্যবহার করতে থাকি, তবে এক এক সময় এক একটা করি, কারণ টোনার কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করলে সেটা আমাদের স্কিনের পক্ষে ভালো। খুব সুন্দর করে আগে স্কিনটাকে টোনিং করে নিতে হবে। এবার বলি যে আমরা কেন টোনার ব্যবহার করব। টোনার কিন্তু আমাদের ত্বককে গভীরভাবে হাইড্রেটেড করে। এটা আমাদের ত্বকের pH লেভেল পুনরুদ্ধার করতে বা ফিরিয়ে আনতে সাহায্য করে। এটা ছাড়াও টোনার কিন্তু আমাদের ত্বকের এক্সট্রা ময়লা দূর করতে প্রচণ্ড সাহায্য করে। সর্বোপরি টোনার আমাদের স্কিনের যেগুলো ওপেন পোর্স সেগুলোকে কিন্তু সংকুচিত করতেও সাহায্য করে। এরপর যেটা আমরা সপ্তাহে একবার করে অবশ্যই ইউজ করব সেটা হচ্ছে শীট মাস্ক। বন্ধুরা, আমি কিন্তু আজকে যেই শীট মাস্কটা ব্যবহার করছি সেটা হচ্ছে নাইকার একটা শীট মাস্ক। এটা হচ্ছে ব্ল্যাক মার্ট এবং অ্যালোভেরা দিয়ে তৈরি একটা শীট মাস্ক, যেটা আমাদের স্কিনকে হাইড্রেটেড রাখতে প্রচণ্ড সাহায্য করে। এই জিনিসটা কিন্তু আমাদের আজকালকার দিনের স্কিন কেয়ারের একটা অনবদ্য অংশ। এমন মানুষ হয়তো আজকাল খুব কমই আছে যারা আজকাল শীট মাস্ক ইউজ করে না। এই শীট মাস্ক কিন্তু আমাদের স্কিনকে এত সুন্দরভাবে ময়শ্চারাইজ করে, এটা মোটামুটি লাগিয়ে নেওয়ার পরে মোটামুটি ধরে নাও তাও 3-4 দিন কিন্তু স্কিনে সেরকমভাবে সেরাম ইউজ করার কিন্তু কোনো প্রয়োজন হয় না। স্কিন মারাত্মক সুন্দরভাবে হাইড্রেটেড থাকে।
আসলে এই শীট মাস্কগুলো হলো মুখের সাথে আটকে থাকা এক রকমের কাগজ বা ফাইবার, যেটার মধ্যে প্রচুর পরিমাণে ফেস সেরাম থাকে। তোমরা ভাবতেই পারছো যে আমরা যখন আমাদের ফেসে ফেস সেরাম ইউজ করে থাকি তখন আমরা সেটা কত কম কোয়ান্টিটিতে ইউজ করি, এবং এই শীট মাস্কগুলো একটা এমন জিনিস যেখানে প্রচুর পরিমাণে ফেস সেরাম থাকে। তাহলে তোমরা ভাবতেই পারছো যদি আমাদের মোটামুটি 1 থেকে 2 ড্রপ সেরামে আমাদের স্কিনে এত সুন্দর জেল্লা থাকে, তাহলে যদি মোটামুটি আমরা উইকলি একটা করে শীট মাস্ক ব্যবহার করি তাহলে আমাদের স্কিনটা কতখানি হাইড্রেটেড থাকবে এবং কতখানি ময়শ্চারাইজড থাকবে। এই শীট মাস্ক ব্যবহার করার একটা সবচেয়ে বড় উপকারিতা যেটা আমার কাছে মনে হয়, দেখো আমরা ফেসিয়াল করার কিন্তু প্রচুর ঝামেলা থাকে, সেটা আমরা পার্লারে যাই না কেন বা সেটা আমরা বাড়িতে কোনো ফেসিয়াল কিট এনে করি না কেন, শীট মাস্কের একটা সবচেয়ে বড় উপকারিতা হলো এটা কিন্তু আমাদের ত্বকের যেটা ন্যাচারাল অয়েল সেটাকে কিন্তু কোনোভাবেই নষ্ট করে না, যেটা কিন্তু অন্য যে কোনো ফেসিয়ালে নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর এই শীট মাস্ক ব্যবহারের জন্য যে একেবারে হাজার হাজার টাকা খরচ করতে হবে মাসে সেরকমও না, খুবই কম দামের মধ্যে কিন্তু তোমরা নানা রকম ব্র্যান্ডের শীট মাস্ক পেয়ে যাবে। আমি সবসময় যেটা করে থাকি, আমি কিন্তু নানান কোম্পানির শীট মাস্ক ব্যবহার করি। 30 মিনিট পরে আমি এখানে শীট মাস্কটা মুখ থেকে খুলে ফেললাম, আর এরপর যেটা করব লাস্টে একেবারে সেটা হচ্ছে একটা ভালো ময়শ্চারাইজার আমি ব্যবহার করব। এটা আমি কিন্তু একটা ওয়েবসাইটে অর্ডার করেছিলাম, আর আমার আজকে কিন্তু এই নাইট ময়শ্চারাইজারটা এসে গেছে। এই নাইট ক্রিমের কিন্তু আমাদের একটা ত্বকের ওপর সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কোনো দিন যদি আমরা বাকি সব কিছু করতে ভুলেও যাই, কিন্তু এই নাইট ক্রিমটা কিন্তু আমাদের ত্বকে ব্যবহার করতেই হয়, কারণ আমরা সারাদিন ত্বকের ওপর যেরকম অত্যাচার আমরা করে থাকি, তারপর যদি একটু নাইট ক্রিমটা আমরা রাতে ব্যবহার না করে ঘুমিয়ে যাই, এতে কিন্তু আমাদের স্কিন রিপেয়ারিং হয় না। আর রাতের সময়টাই কিন্তু সব থেকে লম্বা সময়, যেই সময় আমাদের স্কিন কিন্তু নিজেকে রিপেয়ার করে নেয়। তো সেই জন্য কিন্তু নাইট ক্রিম ব্যবহার করাটা প্রচণ্ড দরকার। এই নাইট ক্রিম কিন্তু আমাদের ত্বকের আর্দ্রতা ধরে রাখে, আমাদের ত্বকে কোলাজেন বৃদ্ধি করে। এই নাইট ক্রিম কিন্তু একাধারে একসাথে অনেক কাজ করে। এটা যেরকম আমাদের ত্বকের আর্দ্রতা ধরে রাখে, সেরকম এটা কিন্তু ত্বকে বলিরেখা আসাটাকে অনেকখানি দূর করে। যদি অনেক আগে থেকে এইগুলো ডেলি করা হয়, এতে কিন্তু স্কিন অনেক বছর পর্যন্ত ভালো থাকে। এটা যেরকম স্কিনকে আমাদের প্রচণ্ডভাবে মসৃণ রাখে, স্কিনকে আমাদের ড্রাই হতে দেয় না, সেই জন্য কিন্তু এটা করা মানে ময়শ্চারাইজিং করাটা ভীষণ দরকার। আর এই দেখে নাও, প্রত্যেক দিন কিন্তু যদি আমরা কিছু ফেসিয়াল ম্যাসাজ করে থাকি মোটামুটি 2-3 মিনিটের জন্য, এটা কিন্তু আরও ভালো। আর যখন এই ফেসিয়াল ম্যাসাজগুলো করব, সবসময় কিন্তু আমাদের এই ম্যাসাজগুলো গালের নিচ থেকে ওপরের দিকে করতে হবে, এতে কিন্তু আমাদের স্কিন অনেক টান টান থাকে। তো যাই হোক, মোটামুটি এইসব করলাম। তবে আজকে আমি এখানে আমার স্কিন রুটিনে একটা জিনিস ব্যবহার করতে একেবারে ভুলে গেছি, সেটা হচ্ছে আন্ডার আই ক্রিম। প্রত্যেক দিন কিন্তু ময়শ্চারাইজেশনের পরে আন্ডার আই ক্রিম ব্যবহার করাটা খুব দরকার। সে একটাই কথা বলবো, ডেলি এত সময় কিন্তু আমাদের কারোর হয় না, তবে সপ্তাহে যদি একটা দিন আমরা একটু নিয়ম করে স্কিন কেয়ার করি তাহলে কিন্তু খুব ভালো, বেশি সময় লাগবে না, আর নিজেদের কিন্তু যত্ন করাটা খুব দরকার। সবার শেষেই দেখে নাও সব কিছু হয়ে গেছে। আজকের এই ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও। পাশে থেকো আর দেখতে থেকো ইটস ঈশানী। টাটা।